لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আরাফার দিন বরকতপূর্ণ এই দোয়াটি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করুন। আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। বান্দা যখন লাব্বাইক হে আল্লাহ হাজির, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরিক নেই, বান্দা হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই, তোমার কোনো শরিক নেই। আরাফার ময়দানে যখন এই স্লোগান ছাড়া আর কোনো কথা তার মুখে নেই, এ যেন হাসরের ময়দান, এহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মাওলার ধ্যানে বিভোর, পিতামাতা ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই, শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক হাজির প্রভু হাজির। বান্দা যখন ক্ষুধার প্রেমে মশগুল হয়ে উম্মাতের ন্যায় শুধু তারই নাম জপতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত, আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আরাফার দিন বাৎসরিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল ধরনের হাজতকে পূরণ করে দেন। আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ভাষণ প্রদান করেছেন। মানব জাতির যত ধরনের কল্যাণকর বিষয় রয়েছে, মানুষের ব্যক্তি জীবনের যত ধরনের সমস্যা রয়েছে, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাজনৈতিক জীবনের সকল ধরনের সমস্যা সম্পর্কে অবগত করেছেন এবং কি ন্যায় নিষ্ঠার সাথে জীবনযাপন করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন, উপদেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে জাহিলিয়াতের যুগের যত ধরনের অপকর্ম রয়েছে, যত ধরনের অজ্ঞতা রয়েছে, যত ধরনের মূর্খতা রয়েছে, সব কিছু বিলুপ্ত করা হলো। সকল ধরনের খুন খারাপি, সুদ ঘুষ, অন্যায় রাহাজানি, খুন খারাপি সব কিছু আজ থেকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম। সকল ধরনের অপকর্ম থেকে তোমরা বিরত থাকবে এবং কি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পদভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন এবং হাদিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো কখনোই পদভ্রষ্ট হবে না। তাই আমরা মুসলিম হিসেবে আমরা প্রত্যেকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরব, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব, ইসলামের প্রত্যেকটি বিধানকে যথাযথভাবে মানার, জানার, বুঝার, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ইহকালীন এবং পরকালীন সকল ধরনের কল্যাণকর বিষয়গুলো প্রদান করবেন। আরাফার দিনে আমরা প্রত্যেকেই নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি গুরুত্ব সহকারে তাকবীরে তাশরিকের যে আমল রয়েছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক ফরজ নামাজের পর গ্রামবাসী, শহরবাসী, মুকিম, মুসাফির, ইমাম, মুক্তাদি, নারী পুরুষ সকলেই এই তাকবীরে তাশরিক আরাফার দিন আমল করবে, ঈদুল আজহার দিন আমল করবে, অর্থাৎ 9 জিলহজ্জের ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের উপর গুরুত্ব সহকারে আমল করবে। এদিন আমরা ইস্তিগফারের আমল করব, রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব।